আমরা ডিনাউন্স করেই তো আসলে আন্দোলনের শুরুটা 14 তারিখে। তো সেই নতুন বাংলাদেশে আবার এই ট্যাগিং এর কালচারটা ফিরে না আসুক, এটা আমি বারবার বলতেছি এবং ডাকসু নির্বাচনের আগেও যেখানে আমি যা যা কথা বলছি সবসময় এই কথাটা বলছি যে ট্যাগিং এর কালচারটা ফিরে না আসুক। আর আমাকে যেটা অনেকে সন্দেহ করে, আমি আসলে শিবিরের প্যানেলে আসছি, তারা আমাকে ডাকছে বা তারা আমাকে অনুরোধ করছে অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে। তো সেই জায়গা থেকে, বিবেচনার জায়গা থেকে আমি তাদের প্যানেলে গেছি। এখানে আসলে আমার শিবিরের কোনো পদ পদবি কিছুই নাই। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার জুলাইয়ের যে অবদান সেই জায়গা থেকে সম্মান করে তারা আমাকে অনুরোধ করছে। আমি নিজেও দেখছি যে হ্যাঁ, আমার একটা প্যানেল হলে ভালো হয়, কারণ আমার একার পক্ষে নির্বাচন করা টাফ হয়ে যাবে। এবং এই তো এই কারণে। আচ্ছা, আপনার প্রশ্নের সাথে যে কথাটা বললেন তার সাথেই সম্পৃক্ত কথা বলি যে আপনি বলেছেন শিবির থেকে ডেকেছে বলে আপনি এসেছেন। তো এইটা যদি অন্য কোনো প্যানেল থেকে ডাকতো তখনও আপনি তাদের সাথে যেতেন কিনা, শিবিরেই কেন? যদি ডাকতো তাহলে সেটা বিবেচনা করা যেত, কিন্তু যেহেতু ডাকে নাই এবং নির্বাচন এখন শেষ, এখন আমি শিক্ষার্থীদের ভোটের প্রতিনিধি। তো আমার সামনে তাকানো ছাড়া আমার আসলে কিছু আপনার নিয়ে এরকম কথা মনে বলার ইচ্ছা হয়েছে নেই। কিনা যে শিবিরের প্যানেলে গেলে আমার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এরকম মনে হয়? এইটা আমার আসলে জয়ী হওয়া নিয়ে আমার অতটা কনসার্ন ছিল না। আমি দাঁড়াইছিলাম শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য, তাদের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকার জন্য। দেখেন, আমি একটা বোনাস লাইফ লিড করতেছি, আমার শরীরে যতগুলো গুলি লাগছে, আমার আসলে বেঁচে থাকার কথা না, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আমার এই বোনাস লাইফে বাকি জীবনে আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে, অধিকার আদায়ের, দাবি আদায়ের, তাদের অধিকারের যে কোনো প্রশ্নে আমি তাদের পাশে থাকবো, সেই আকাঙ্ক্ষা থেকে, আমি সেই স্পিড থেকে আমার এই ডাকসু নির্বাচনে আসা। তো এটা আমি নির্বাচিত হব কি না হব সেটা নিয়ে আমার আসলে কনসার্ন ছিল না। তো ওই চিন্তা করে আসা, এই ব্যাপারটা এরকম।